ওরে বাবারে, এবারটা দেখছি আমাকে জমের দুয়ারে না পাঠিয়ে ছাড়বে না, জ্যান্ত খেয়ে ফেলে দেবে এবার। দেখি এবার জালটা তুলে কতগুলো মাছ পড়লো। এই তো একটু ভারী লাগছে, মনে হয় জালে মাছ পড়েছে। এ কি, জালে যে একটাও মাছ নেই, শুধু ডালপালাই ভর্তি। না, আজ মনে হয় ভাগ্যে মাছ নেই, আমি বরং বাড়ি ফিরে যাই। কিন্তু এভাবে প্রতিদিন খালি হাতে বাড়ি ফিরে গেলে খাবো কি? মাছ বিক্রি করেই তো যা টাকা ইনকাম হয় তাতেই সংসার চলে। কি আর করব, বাড়ি ফিরে যাই। কি গো, খালি হাতে কেন? মাছ কই? আজ বুঝি মাছ পাওনি? না গো গিন্নি, আজও একটাও মাছ পেলাম না। মনে হয় নদীতে মাছের সংখ্যা কমে গেছে, একটাও মাছ ধরা পড়ছে না জালে। কিন্তু এদিকে তো ঘরের আনাজ শেষ হতে চলেছে, দু একদিনের মধ্যে বাজার না করলে যে না খেয়ে থাকতে হবে। ওদিকে ছেলেটাও বায়না ধরেছে, তার জামা ছিঁড়ে গেছে, নতুন জামাও কিনে দিতে হবে। আমাকে একটা নতুন জামা কিনে দাও না গো বাবা, আমার লক্ষ্মী বাবা, একটা জামা কিনে দাও না। আমি পারবো না এখন কাউকে কিছু কিনে দিতে, বাড়িতে খাবার মতো কিছু নেই, আর বাবু বলে নতুন জামা নেবে। এই সর সর আমার চোখের সামনে থেকে, নইলে পিঠে 2 চড় বসিয়ে দেব। তুমি খুব খারাপ বাবা, তুমি সবসময় আমাকে খুব বকো। আমি কোথায়? তো সেই জায়গা যেখানে আমি মাছ ধরি, কিন্তু আমি এখানে এলাম কি করে? হারান, হারান। এই কে 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 আমার নাম ধরে ডাকে? হারান, এদিকে এসো, দেখো তোমার জন্য আমি কত মাছ ধরেছি। কে 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 তুমি? কোন দিকে যাব? আমি মাছ নেব না। কে তুমি? আমার খুব ভয় করছে। আমি তোমার বন্ধু, নদীর মাঝখানে চেয়ে দেখো। আমার বন্ধু? আমার কোন বন্ধু? কিন্তু আমার বন্ধু যখন বলছে, তাহলে একবার নদীর পাড়ে গিয়ে দেখে আসি। ওরে বাবা, কত মাছ রে! এই সব মাছ তোমার। হ্যাঁ, এই সব মাছ আমার? কিন্তু এত মাছ আমাকে দিয়ে তোমার কি লাভ? হ্যাঁ, এই সব মাছ তোমার, আর প্রতিদিন তোমাকে এত এত মাছ দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? তা কি শর্ত শুনি?
তোমাকে প্রতিদিন আমি এত এত করে মাছ দেব, কিন্তু তার বদলে আমাকে বাচ্চা মানুষের গরম রক্ত পান করাতে হবে। এ কি সর্বনাশ কথা বলছো গো তুমি? হ্যাঁ, আর আমি সর্বপ্রথম তোমার ছেলের রক্ত পান করতে চাই। তোর মুখে আগুন লাগুক রে। মুখ পড়া বলে কি না আমার ছেলের রক্ত খাবে? একবার সামনে আয়, তোর রক্ত খাওয়া আমি বের করছি। আমাকে দেখতে চাস? এত বড় সাহস তোর? এই নে, দেখ তাহলে আমি কে। ওরে বাবারে, এ কে রে? ওরে ওরে পালা পালা, এ তো মেচো ভূত রে। এ পালা পালা, জ্যান্ত খেয়ে ফেলে দেবে এবার। পালিয়ে কোথায় যাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাঁচাও, ও বাঁচাও, মেরে ফেললো গো। এই ছাড়, এই ছাড়, ছাড় আমাকে, এই ছাড়, বাঁচাও, বাঁচাও। এ কি গো? ওহ, কি কি হলো তোমার? এইভাবে মাঝরাতে চেঁচাচ্ছ কেন? তবে কি এটা স্বপ্ন ছিল? যাক বাবা, জানটা তো বাঁচলো। গিন্নি, বেরোলাম গো মাছ ধরতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। বেশি দেরি করো না যেন। বাড়ি থেকে বেরোলে তোমার জন্য আমার খুব চিন্তা হয়। দেখে শুনে যেও। ঠিক আছে গিন্নি, তুমি সাবধানে থেকো। আমি তাহলে গেলুম। কি গো হরিদা, কোথায় চললে? আর কোথায় যাব হারান মাঝি, যাচ্ছি আমার উত্তর পাড়ার জমিটা দেখতে। তা তুমি এই সকালে সকালে কোথায় চললে? জাল নিয়ে কোথায় যাব দেখে বুঝতে পারছো না? আমি যাব একটু লক্ষ্মীখালি জঙ্গলের দিকে। সে কি, তুমি জানো না কাল লক্ষ্মীখালিতে পুটে দেখে বাঘে ধরেছিল? ওই নদীর আশেপাশে যাওয়াই এখন নিষেধ। ফরেস্টারের লোক ওখানে খুব পাহারায় আছে। তোমার ওখানে যাওয়াটা এখন বুদ্ধিমানের কাজ হবে না, বুঝলে? ধুর, তা কি করে হয়? গতকালও আমি লক্ষ্মীখালির দিকে গেছিলাম। কই, তখন তো ওখানে কিছু দেখিনি আর কিছু শুনিও নি। ওখানে তো তেমন কিছুই আমি কাল দেখলাম না গো। গতকাল তুমি লক্ষ্মীখালি থেকে ফেরার পরেই তো পুটেদাকে ধরেছিল। বাঘে পুটেদার পুরো দেহটাই নখ দিয়ে ফেড়ে দিয়েছে, সঙ্গে একটা হাতও খেয়ে ফেলে দিয়েছে। সঙ্গে আরো 4-5 জন ছিল বলে আস্ত ফিরেছে, না হলে কি হতো কে জানে। তুমি কি সত্যি বলছো, নাকি আমি মাছ ধরতে যাচ্ছি বলে তোমার হিংসে হচ্ছে? বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো, যদি তোমার মরার পাখনা গজিয়ে থাকে। কিন্তু পরে বলতে এসো না এই তোমার মতো মানুষকে আমার সাবধান করাটাই ভুল হয়েছে। যাও যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও। তুমি যাই বলো, আমি যাব। দেখি কি বাঘের উৎপত্তি হয়েছে ওখানে, আর বনদত্তর কেমন পাহারা দিচ্ছে। যাও যাও, তোমার কাজে যাও, যত সব ফালতু লোক। দেখি জালটা একবার ফেলে 2-1টা মাছ ধরতে পারি কিনা, নাকি আজও খালি হাতে বাড়ি ফিরতে হয় কে জানে।
এবার তুলে দেখি কি মাছ পড়ল। এ কি, এত ভারী লাগছে কেন? আজও আবার গাছের ডালপালা আটকালো না তো? আর একটু জোর লাগিয়ে দেখি তো। আরে বাপরে, এ কত মাছ! আজ কার মুখ দেখে উঠেছিস বাবা হারান? আয়নায় হয়তো নিজের মুখটাই দেখেছিস। এ কি, এ তো বাঘের গর্জন! ওরে বাবা, এবার মনে হচ্ছে এই এত মাছগুলো ছেড়ে আমায় জান বাঁচাতে হবে। কিন্তু কিন্তু কি করি, কি করি? হ্যাঁ, গাছের উপর উঠে পড়ি। তাহলে তাহলে হরি তো সত্যি কথাই বলেছিল। হায় ভগবান, তখন যদি হরির কথাটা একটু বিশ্বাস করতাম, তাহলে আমার আজ এই দিন দেখতে হতো না, মানে বাঘের পেটে যেতে হতো না। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো বাড়ি ফিরলো না যে? এত দেরি তো কোনোদিন করে না। তবে কি তার কোনো বিপদ হলো? তাহলে কি একবার খোকাকে পাঠিয়ে দেখবো? হ্যাঁ, তাই করি। খোকা, কই গেলি রে? খোকা, বলি এখানে একটু আয় তো বাবা। কি মা, কি হয়েছে? আমাকে ডাকছো কেন? খোকা, দেখ তো, তোর বাবা সেই সকালে নদীতে গেছে মাছ ধরতে, এখনো কেন বাড়ি ফিরলো না রে? বাবা হয়তো এখনো একটা মাছ ধরতে পারেনি, তাই হয়তো বাবা বাড়ি আসছে না। কিছু মাছ পেলে বাবা ঠিকই বাড়ি চলে আসবে। তুই যা না বাবা, একটু একবার গিয়ে দেখে আয় না। আমার মনটা কেমন কু ডাকছে। মানুষটার কোনো বিপদ হয়নি তো? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি দেখে আসছি বাবা কোথায় গেছে। ওরে বাবারে, এবারটা দেখছি আমাকে জমের দুয়ারে না পাঠিয়ে ছাড়বে না, মানে আমাকে না খেয়ে এখান থেকে যাবে না। এই বেটা, যা যা, হুস, যা হুস, দূর হ। এ কি, এই যে খোকা আসছে এদিকে, এক্ষুনি ওকে যদি না আটকাই তাহলে তো খোকা বাঘের পেটে যাবে। কিন্তু আমি আটকাবো কিভাবে? হে ভগবান! কই, বাবাকে তো আশেপাশে দেখছি না। বাবা কোথায় গেল? হাই ভগবান, খোকা তো এখানে চলে এসেছে। বাঘের ভয়ে আমি ওকে এখানে আসতে বারণও করতে পারছি না। ওটা কে হাসলো? খোকা, 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 তুমি এখানে এসো। কে 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 ওখানে? কে ওখানে বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। নদীর মাঝে চেয়ে দেখো। বাবা, তুমি নদীর মাঝে কি করছো? এসে দেখো না বাবা, কিসে যেন আমার পাটা আটকে গেছে, ছাড়াতে পারছি না একদম। এখানে এসে আমাকে একটু সাহায্য করো। ওরে খোকা, ও তোর বাবা নয় রে, ও যে আমার সেই স্বপ্নের মেচো ভূত। খোকা, ওদিকে যাস না, যাস না খোকা, তো তোকে মেরে ফেলবে, তুই যাস না খোকা।
বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। আমি এক্ষুনি তোমার পা খুলে দিচ্ছি। না, এভাবে ছেলেটাকে মরতে দেয়া যায় না। আমাকে নামতে হবে গাছ থেকে, যা করার আমাকেই করতে হবে এবার। কই বাবা, তোমার পা তো দেখতে পাচ্ছি না। আমি তোর বাবা নয় রে, আমি মেছো ভূত। এবার তোর গরম রক্তে আমি আমার তৃষ্ণা মেটাবো। মা, মা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।